আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্বঘোষিত পীর সাহেব ইমদাদ ভাই কুমিল্লা থেকে আগত, নরসিংদী থেকে, ঢাকা থেকে আগত মেহমান ভাইরা, তারা প্রশ্ন করতে করতে জর্জরিত করে ফেলছে। মোবাইল ভাই আছে, ঠিক আছে, তারা প্রশ্ন যে প্রশ্ন করতেছে, একদম সুন্দরবনের ভিতরে কি আছে না আছে সব তারা বাইরে করে নিয়ে আসতেছে। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে আমাদের এই মুহূর্তটা খুবই একটা আকর্ষণীয় একটা মুহূর্ত চলতেছে। ঠিক আছে, দেখেন আমাদের চতুর্পাশে সুন্দরবন, বন্ধুরা খুবই ভালো লাগতেছে, প্রত্যেকের একটা অনুভূতি জানবো। এই যে আমাদের উবাইদুল্লাহ নাইম একজন মাশাআল্লাহ ভাই, একজন বড় একটা উদ্যোক্তা, ওনার একটা অনুভূতি শুনি যে ভাই এই যে আমাদের এই মহলের সাথে আমরা কথা বললাম, ঠিক আছে, সে তার বাস্তবিক লাইফগুলো সে আমাদের সামনে তুলে ধরলো। আপনার অনুভূতিটা কেমন? আসলে অনেকগুলো বিষয় ওনার কাছে জানতে পারলাম, যেহেতু উনি প্রতি বছরে নেই ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করেন এবং 14-15 দিন এখানে ভিতরে থাকেন। তো ওনার কাছে এই জঙ্গলের ভিতরে যে অবস্থান করা এবং জঙ্গলের মধ্যে কীভাবে মধু আহরণ করেন ওনারা, এই খুঁটিনাটি বিষয়ে অনেক কিছু আমরা জানতে পেরেছি। আসলে এটা এখানে না আসলে এই জিনিসটা আমরা জানতে পারতাম না। আলহামদুলিল্লাহ, এই আমাদের যে মোয়াল ভাই, উনি আমাদের উনার অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক বড় পাওয়া। আর দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের এই ভাইয়ের জন্য, তো আমার জন্য দোয়া। আমরা আসলে আপনাদেরকে যে প্রিয় জিনিসটা দেওয়ার জন্য আমরা কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে মোয়াল এবং যারা এই মধু নিয়ে বিশেষজ্ঞ, যারা মধু নিয়ে কাজ করেন, আমরা এই জিনিসটা জেনে শুনে আপনাদেরকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা যদি ভেজাল দিই, এটা তো আপনাদের কাছে আমরা জিতে গেলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো ধরা খেয়ে যাবে। এই জন্য আমরা এটা চেষ্টা করি সম্পূর্ণ জিনিসটা যেন পিওর জিনিসটা দেওয়ার জন্য, যেন আপনারা লাভবান হন। আমরা ওই ব্যবসার সুন্নাহ হিসাবে করতেছি, যেন ব্যবসার মতো যেন আমরা আখিরাত কামাই করতে পারি। আমরা যেন ওই যে নবী ওলিদের সাথে মাশাআল্লাহ ভাই, আপনি খুব সুন্দর বলেছেন। আর আমরা যে আসছি, আমরা এই যে 2-3 দিন সফর আমরা আছি, সত্যি একটা মনোমুগ্ধকর একটা সাথে সাথে আছি আমরা। আমাদের অন্যান্য জেলা তুলনায় এই জেলাটা একটা ডিফারেন্ট একটা জেলা, ঠিক আছে। এটার মধ্যে জনজীবন, মানুষের কষ্ট, ঠিক আছে, পানি নিয়ে কষ্ট। আমরা ঢাকায় থাকি, বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু পানির মর্ম আমরা বুঝি না, ঠিক না? কিন্তু এখানে এসে আমরা হারে টের পাচ্ছি। কি বলবেন? এখানে আমার সবচেয়ে বড় একটা আশ্চর্য বিষয় হচ্ছে, দেখেন এখানে পানির কোনো অভাব নেই। নদীতে পানি, প্রত্যেকটা বাড়িতে এরকম পানির ব্যবস্থা আছে, কিন্তু সমস্ত পানির লবণাক্ত, নোনা পানি। তারা আসলে পানির জন্য কতটুকু কষ্ট এখানে না আসে, এটা বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কত ভালো রেখেছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা গতকাল রাত্রে আমরা এই মধু সংক্রান্ত আমাদের একটা সেমিনার হয়েছিল। আসলে এখানে যারা মধু নিয়ে কাজ করেন, অনেক অভিজ্ঞ, ওনাদের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছেন, যেটা আমাদের জন্য অনেক উপকার। এই জিনিসটা যেন আপনাদেরকে পিওর মধু দেওয়ার জন্য এটা অনেক উপকার হিসাবে আমাদের এটা পাতীয় হিসেবে থাকবে। এই জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা এই যে আমাদের এই টিমের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছেন এবং অনেক জেনারেল ভাই, অনেক দিনী ভাই, অনেকটা আছেন। আর সবার জন্য আপনারা দোয়া করবেন, যেন সবাই যেন আপনাদের কাছে পিওর মধুটা দিতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।